দেখবেন যেই দলের যে প্রধান, যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক দিতে যায়, আমরা কি বলবো? কি করতেছে, এটা কেমন কথা? অথচ নবী আলাইহিস সালাত ও সাহাবারা নবী আলাইহিস সালাত ওয়াস সালামের কাছে মাথায় ফুক দেওয়ার জন্য গেছেন কি জানেন? তার মানে আজকে যদি কেউ কারোর মাথায় আমার মাথায় ফুক দেয়, মাথা মাসায় পড়ে, কি বলবে? এটা আধুনিক না, বরং এটাই সুন্নাত। এটা আধুনিক দেখে দেবে সুন্নাত, কিন্তু এটা আমরা ভুলে গেছি। নবী আলাইহিস সালাত ওয়াস সালামের কাছে তার সাহাবারা কিভাবে বসতেন? আদব সহকারে বসতেন। দেখবেন মাশায়েখের সামনে এখন তার অনুসারী আদব সহকারে বসেন। মাশায়েখদের সামনে নবী আলাইহিস সালাত সাহাবারা যেরকম মাথা নিচু করে বসতেন, উচ্চ আওয়াজে কথা বলতেন না, এখনো দেখবেন হক্কানি পীর বুজুর্গের কাছে এইভাবেই তারা বসেন। নবী আলাইহিস সালাত ওয়াস সালামের কাছে তার অনুসারীরা দোয়া নিতেন। এখনো দেখা যায় যারা মাশায়েখ হক্কানি আল্লাহওয়ালা, তাদের কাছে তার মুরব্বীদের কাছে দোয়া নেন। নবী আলাইহিস সালাত ওয়াস সালাম মাথার মধ্যে স্পর্শ করতেন, দোয়া করতেন। কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই। এগুলি কি মনে করি যে আধুনিকতার খেলাফ। নবী আলাইহিস সালাত ওয়াস সালামের দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা ছিল এলোমেলো, যাদের পোশাকগুলি ছিল জীর্ণ শীর্ণ, যাদের চেহারার মধ্যে রং ছিল না, ঢং ছিল না। এমনকি নবী আলাইহিস সালাত ওয়াস খাস লোকগুলি এমন ছিল, বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলতো না। ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো, তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের মেয়ে বিবাহ দিত না। এরকম জীর্ণ শীর্ণ লোক ছিল নবী আলাইহিস সালাত ওয়াস দরবারে। কিন্তু এখন যদি কোনো জীর্ণ শীর্ণ লোক, যাদের চুল এলোমেলো, পরিপাটি না, জামা কাপড় সেরকম স্বচ্ছ না, সুন্দর না, আমরা তাকে দূরে ঠেলে দেই। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই লোকগুলো সবচেয়ে দামি ছিল। যে মাজলিসের মধ্যে, যে জামাতের মধ্যে এরকম কিছু লোক থাকবে না, তাহলে কি মনে করতে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো সাহাবার জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে, তাদের অবস্থা কি ছিল? বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতে দাঁড়াইলেন, খুতবা দিতে দাঁড়াইলেন। তিনি কবরে বয়ান শুরু করলেন। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে হায়বা শুরু হয়ে গেছে। বুখারীর রাওয়ায়াত, কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে তাফসীর আসছে, রাবী বলেন, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী আলাইহিস সালাম বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লাচিল্লি, কান্নাকাটি, রোল শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না। যখন নবী আলাইহিস সালাম বয়ান শেষ, কান্নাকাটি শেষ হয়ে গেছে, রাবী বলেন আমি কাছের এক ব্যক্তিকে প্রশ্ন করছি, নবী আলাইহিস সালাম এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মাজলিসের মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে? তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন, নবী আলাইহিস সালাম বলেছেন অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে প্রত্যাশীর সম্মুখীন হতে হবে। শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে পুরো মাজলিসের মধ্যে চিল্লাচিল্লি, কান্নাকাটি রূপ পড়ে গেছে। আজকে দেখা যায় কোন মাজলিসের মধ্যে যদি কান্নাকাটি, চিল্লাচিল্লি হয়, এটা আধুনিকতার খেলাফ। আধুনিকতার খেলাফ, কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি। নবী আলাইহিস সালাম জামাতের মধ্যে ভুরি ভুরি হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করছেন, কাঁদতে 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 কান্নার রোল শুরু হয়ে গেছে। এখন দেখা যায় আমাদের অনেক মাজলিসের মধ্যে কান্না আসে না। যদি কান্নাকাটি থাকে, এটা আধুনিকতা মনে করি না। এটা আধুনিকতা না, কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিসের সমসাময়িক, এরকম মনে করতে পারে। আমি কি বলতে চাই, মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে, মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন। আর নবী আলাইহিস সালাত ও জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না, মনে করতে হবে দিনের থেকে আপনি তত দূরে অবস্থান করতেছেন। আল্লাহ আমাদের সবাইকে
আজীবন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসের রূপে আমাদের মজলিসগুলোকে সুসজ্জিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের জন্য ইনশাআল্লাহ আমিন মুজাহিদ হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া দোয়া করবেন। আর আগামী 23 তারিখ, আগামী জোরে বলেন, এই মাসের 23 তারিখ আমার মাহফিল আছে এই যে বাইতুল মুকাররমের পশ্চিম সাইড রোডে। আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, শাহ মাহদুম রহমতুল্লাহ আলাইহি, এরা কারা? এরা সবাই দায়ী। আর মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই দায়ী যত বেশি মিল থাকবে তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে। দিনকে আমরা আধুনিক বানায় ফেলাইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামা মাশায়েখ আম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই মাহফিল, রাত্র অনেক হয়ে গেছে, সংক্ষিপ্ত সময় একটু কথা বলবো। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন তখন মুসলমান মুমিনের সংখ্যা কি পরিমাণের ছিল বলেন তো? কম না, একজনও ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন মুমিনের সংখ্যা একজনও ছিল না। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বালকের মধ্যে সর্বপ্রথম আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন ফার্স্ট মুসলমান। এর আগে কোন মুসলমানই ছিল না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি এমন কি কাজ করেছিলেন যে কাজের ভিত্তিতে সব জায়গায় মুসলমান মুমিন এমনকি অর্ধ জাহান পর্যন্ত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমানায় তিনি শাসন করেছিলেন। সেই কাজটা কি ছিল বলেন? দাওয়াত। জোরে বলেন। এই দাওয়াতের মাধ্যমেই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দিনদার নেককার বানিয়েছিলেন। আপনার আমার কাজ কি হওয়া উচিত? দাওয়াত হওয়া উচিত। আজকে থেকে নিয়াত করে দাওয়াত দেব, এটা জরুরি। এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে। এই 5 ভারত উপমহাদেশে একজন মুসলমানও ছিল না, একজনও না। এই 5 ভারত উপমহাদেশে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসছেন। শুধু তার একার মাধ্যমে প্রায় 1 কোটি গায়রে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আপনি কি জানেন এই জনপথে হাজারো আল্লাহওয়ালারা, হাজারো পীর বুজুর্গরা দাওয়াত দিয়ে মানুষকে দিনদার নেককার বানিয়েছেন।